বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা। নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ। সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে। যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। হরিহরপাড়ায় হলো তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা। সোমবার বিকেল ৩টে নাগাদ হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংহতি যাত্রা বের করা হয়। হরিহরপাড়া বাজার থেকে সড়কপুর মোড় পর্যন্ত মিছিল এলাকা ঘোরে। এই যাত্রা শেষ করে হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় অফিসের সামনে পথসভা করা হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহতাবউদ্দিন শেখ, হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর। প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো যে আমাদের কিছু চলবে, আমাদের মধ্যে বসার জায়গা লাগে না, আমরা দাঁড়িয়ে মানুষের কাজ করতে জানি। এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় বাবা, আমাদের ভারতবর্ষ বিচরণ করছে, সেই বিচরণ আজকের মধ্যে দিয়ে কিন্তু আজকে আমাদের এই ভারতবর্ষের এখানে আমরা উপস্থিত আছে প্রতিবাদ জানাতে আজকে আমাদের এই সভা এবং এই পদযাত্রা আরম্ভ করে বিভিন্ন অঞ্চল থেকে অঞ্চল সভাপতি। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে আমাদের 22শে জানুয়ারি যে সংহতি দিবস আমাদের সমস্ত ব্লকেই পালন করছি। আমরা সমস্ত ব্লকের মধ্য দিয়ে আজকে হরিহরপাড়া ব্লকে সেইভাবে আমরা পথযাত্রা এবং ছোট্ট একটা পথসভার মধ্য দিয়ে আজকে পালন করলাম। আজকে 22শে জানুয়ারি, সেই 22শে জানুয়ারি যে আমাদের ভারতবর্ষের একটা বিজেপি দল, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনার নেতৃত্বে যে আজকে আমাদের ভারতবর্ষে একটা রাম মন্দির উদ্বোধন করছেন, সেই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে উনি যেটা শুরু করেছেন যে আমাদের ভারতবর্ষ যে হিন্দু মুসলমান সমস্ত জাতি একত্রিত হয়ে, হিন্দু মুসলমান সমস্ত একত্রিত হয়ে যে আমরা বসবাস করি, এখানে আমাদের কোনো জাতপাত নেই, প্রত্যেককে নিয়ে আমরা যা চলার যে মানসিকতা, সেই মানসিকতা কিন্তু আমরা তৈরি করি। কিন্তু উনি প্রধানমন্ত্রী হিসাবে ওনার দায়িত্ব আছেন যে আজকের দিনটা মন্দির উদ্বোধন হবে, মসজিদ উদ্বোধন হবে, সেটা অবশ্যই হওয়া দরকার, ধর্মীয় সবটাই দরকার আছে, কিন্তু তার মধ্য দিয়ে যে মন্দিরের নাম করে যে ধর্মীয় মেরুকরণটাকে আলাদা করে দেওয়া, ধর্মকে ভাগ করা, হিন্দু মুসলমানকে আলাদা করা, সেই চক্রান্ত করছে। সেই চক্রান্তকে প্রতিহত করার জন্য আজকে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই সংহতি দিবস পালন করেছি। আমরা মানুষকে জানান দিতে চাইছি যে গোটা ভারতবর্ষের মানুষ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, প্রত্যেকে আমরা একই রক্ত, সবার রক্ত লাল, আমাদের রক্ত কারো আলাদা নাই। আমরা বিশ্বাসী, মানুষ বিশ্বাসী, আমরা ধর্ম নয়, ধর্ম যার যার, সবাই ধর্ম করবে, উৎসব সবাই মিলে আমরা পালন করব। আমরা চাইব যে আমাদের মধ্যে ভারতবর্ষে যেন কোনো বিভাজন না হয়, ধর্ম মেরুকরণটাকে ভাগ না করতে পারে। এবং সামনে লোকসভা ভোট, সেই হিসাবে ধর্ম ভাগ করে উনি নিজের ফয়দা নোটার চেষ্টা করছে, রাজনীতির চেষ্টা করছে। রাম কখনো রাজনীতি করেনি এবং রাম মন্দির কখনো রাজনীতি করতে বলে না। ইনি ওই রামকে সামনে রেখে যে হিন্দু ধর্মের একটা হিন্দু ধর্মকে কলঙ্কিত করার চেষ্টা করছে, তার প্রতিবাদ জানাতে আজকে আমাদের সংহতি দিবস। আজকের দিনটি দেখুন, মাননীয় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে একটা ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট আজকে রাম মন্দির উদ্বোধন, সেই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে হয়তো একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে একটা চেষ্টা বিজেপি বা সাম্প্রদায়িক যে সমস্ত দলগুলি রয়েছে তারা যে করার একটা প্রচেষ্টা চালাচ্ছিল, তো তারই বিরুদ্ধে আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ সাহেবের নেতৃত্বে এবং নির্দেশে আজকে একটা সংহতি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই আর কি পথসভাও তার সঙ্গে হলো, এবং তার সঙ্গে আমাদের মাননীয় নেতা এবং আমাদের বিধায়ক হরিহরপাড়া, তিনি যে বাণী সবসময় আমাদেরকে দিয়েছেন যে আমরা হিন্দু মুসলিম সবসময় এক হয়ে থাকার চেষ্টা করব, এবং তিনি যে সুতোই আমাদেরকে যে সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে বাঁচানোর জন্য হরিহরপাড়ার মানুষদের সবসময় দিয়ে এসেছেন, আগামীকাল সুভাষচন্দ্র বোসের হিন্দু মুসলিম ভাই ভাই, এই বার্তাটাকে আজকেও আমাদের বিভিন্ন নেতা কংগ্রেসের যে ব্লক নেতৃত্ব রয়েছে তারাও সেই বার্তাটা সাধারণ মানুষের মধ্যে দিয়ে দিচ্ছে। সকাল 10টার সময় না, আজ তো গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন কর্নারে প্রত্যেকটা ব্লকে যেমন মাননীয় নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে প্রত্যেকটা জায়গাতেই আজকে সংহতি দিবস পালন করা হলো, পদযাত্রা এবং তার সঙ্গে আজকে একটা সমাবেশেরও আয়োজন করা হয়েছিল। তো আমাদের হরিহরপাড়া তো ঠিক সেরকমই আর কি হয়েছে, এবং এখান থেকে বার্তা দেওয়া হলো যে প্রত্যেকটা বুথ স্তরের বিভিন্ন জায়গাতে গিয়ে
যে আমাদের বুথের নেতৃত্ব যারা রয়েছে বা আরও সাধারণ মানুষ, এটা তো শুধুমাত্র তৃণমূলের প্রোগ্রাম নয়, যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে সমস্ত মানুষ যারা রয়েছে, যারা স্বেচ্ছার হয়েছে, তাদের সকলকে আহ্বান করা হয়েছিল। মাননীয় নেত্রী এই বার্তাটাই দিতে বলেছেন যে আমরা হিন্দু মুসলিম সকলেই এক হয়ে থাকতে চাই, এখানে কোনো সাম্প্রদায়িক বিজেপি বা অন্যান্য কোনো সাম্প্রদায়িক যে দলগুলো রয়েছে তাদের কোনো উস্কানিমূলক বার্তায় যেন বা প্ররোচনায় যেন আগামী দিন পা না দেয়, এই বার্তাটাই আজকে সর্বসাধারণ মানুষকে দেওয়া হলো। আমার নাম রকি খান, আমি রাজ্যের পলিটেকনিক তৃণমূল ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি। বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা। নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ। সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে। যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন। কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। স্কলারশিপের ব্যবস্থা। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন। মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ। যোগাযোগ 8967158821 8001108 000।